অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, আমরা এখন আছি কোথায় 54 বছর পরে? আপনাকে ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা, সৌরভ ভাইকেও শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। এবং উনি যেভাবে শুরু করেছিলেন আমিও সেটি শুরু করতে চাই যে আমরা আজকে 54 বছর অতিক্রম হয়েছে, আমরা বিজয় দিবস উদযাপন করেছি। আমাদের সকালবেলা জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কর্মসূচি উদযাপিত হয়েছে এবং আপনি পরবর্তীতে বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলেই সারা দেশে ভিন্ন ভিন্ন জায়গায় আজকে এই জাতীয় আমাদের যে গুরুত্বপূর্ণ দিবস বিজয় দিবস সেটা উদযাপন করেছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই উদযাপন এবং এই বিজয়ের মধ্য দিয়ে 54 বছর অতিক্রম করে 55 বছরে বাংলাদেশের পা রাখা, আমিও শুরুতেই সেই মহান মুক্তিযুদ্ধে যারা অগ্রসেনানী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, মহানায়ক যারা মুক্তিযুদ্ধের ছিলেন তারা সহ শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই মহান মুক্তিযুদ্ধের যারা আমাদের বীরাঙ্গনা যারা আছেন, আমাদের নারীরা আছেন, তাদের প্রতিও সম্মান প্রদর্শন করছি। আমাদের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যটা কি ছিল? একটা হলো প্রধান লক্ষ্য হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের প্রাপ্তির প্রত্যাশা, একটা মানচিত্র প্রাপ্তির প্রত্যাশা। 1971 সালের মার্চ মাসের যে অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের আজকের দিনের এই বিজয়ের মধ্য দিয়ে এবং পাক হানাদারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে এবং আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি এবং মুক্তিযুদ্ধের একটা বড় আকাঙ্ক্ষার এখানে অর্জন আমাদের এই মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। আমাদের এই মুক্তিযুদ্ধের একটা অন্যতম লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। পাকিস্তান আপনি দীর্ঘ 24 বছরের যে তাদের নব্য উপনিবেশিক শাসন, সেই শাসন আমলে আমাদের এইখানে গণতন্ত্রের একটা সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ এখানে হয়নি, ফলে উন্নয়ন হলেও এই অঞ্চলের মানুষ যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার বঞ্চনার যে তাদের ইতিহাস, সেটা থেকে তারা মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং এই মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা বিনির্মাণ। আমরা যদি 54 বছরের অতিক্রম করে আজকে আমরা যদি তাকাই তাহলে দেখব যে মুক্তিযুদ্ধের এই যে একটা পরম আকাঙ্ক্ষা আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা কিন্তু পূরণ হয় নাই, অর্জিত হয় নাই, খুবই দুর্বল একটা অবস্থা। আমাদের মুক্তিযুদ্ধের পরপরই যে দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তারাই কিন্তু গণতান্ত্রিক যে আমাদের যে আকাঙ্ক্ষা সেটাকে গলা টিপে হত্যা করেছিলেন। সংবিধান সংশোধনীর মাধ্যমে একদলীয় ব্যবস্থাপনা, সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দেশের মানুষকে কিন্তু আবার রক্ত দিতে হয়েছে, আবার একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমাদের একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে একটা সংসদীয় সরকারে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেতে হয়েছে। আবার গণতন্ত্র হুচট খেয়েছে এবং সেটাকে পুনরুদ্ধার করার জন্য এই দেশের মানুষকে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেক মানুষকেই জীবন দিতে হয়েছে। ফলে আমাদের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষাটা, স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা বটে, কিন্তু মানুষের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষাটা, সেইটা কিন্তু আমরা এই 54 বছরে নিশ্চিত করতে পারিনি। এবং এই নিশ্চিত করার জন্য মানুষকে বারবার শুধু রাজপথে নামতে হয় নাই, মানুষকে কিন্তু একটা রক্তাক্ত অভ্যুত্থান জীবন দিয়ে সেটার জন্য তাদের লড়াই করতে হয়েছে এবং এটাও চলমান। এবং একটা আপনি দেখেন যে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার পতনের পর অন্তর্বর্তী সময়ে আমরা অতিক্রম করছি, কিন্তু গণতন্ত্রে উত্তরণের জন্য যে আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের সেটাও কিন্তু প্রতিনিয়ত আমাদের বাধার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। একটু আগে উনি বলেছিলেন যে এই 54 সালের আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের আরেকটা লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা এবং শোষণমুক্ত এবং সামাজিক সুশাসন, এটাও আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল। 54 বছর পর যদি আমরা আজকে পিছন দিকে ফিরে তাকাই তাহলে আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই উন্নতির সাথে সাথে ধনবৈষম্য আমাদের সমাজে যেভাবে বেড়েছে সেটা কিন্তু রীতিমতো আতঙ্কজনক। মুষ্টিমেয় কিছু মানুষের হাতে দেশের সম্পদের একটা সিংহভাগ পঞ্জীভূত হয়ে গেছে
একটা বিশাল জনগোষ্ঠী যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এবং সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 3 কোটির বেশি মানুষ কিন্তু অতি দারিদ্র সীমার নিচে বসবাস করছে। ফলে মানুষ যে একটা বৈষম্যহীন অর্থনৈতিক অর্থনৈতিক মুক্তির সাথে সাথে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার যে আকাঙ্ক্ষা দেখেছিল, আমরা কিন্তু সেই আকাঙ্ক্ষাটা এই এতদিনে আমরা কিন্তু পূরণ করতে পারিনি। ফলে এইখানে আমাদের একটা অপ্রাপ্তির জায়গা এখানে রয়ে গেছে। ধন্যবাদ আপনাদের দুজনকে।